হ্যালো ডিয়ার এভরিওয়ান, আজকে আমি এই লেসনে তোমাদের জন্য যারা ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস, ইংরেজিতে কথা বলতে গেলে বেঁধে যায় বা ভয় লাগে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা ছোট ছোট আরও 70টি শর্ট ডায়লগ অত্যন্ত যত্ন সহকারে তৈরি করে দিলাম। আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব ডায়লগগুলো দেখো আর প্র্যাকটিস করো, দেখবে তোমার সারা জীবন কাজে লাগবে। তো চলো আর দেরি না করে শিখে নেওয়া যাক। এটা ভালো দেখায় না। ইট ডাজন্ট লুক ফেয়ার। It doesn't look fair. সেও নয়, তুমিও নও। Neither he are you. Neither he are you. ও সব বাজে কথা। That's all nonsense. That's all nonsense. সে অনেক আগের কথা। It's happened long ago. It's happened long ago. ও কথা ছেড়ে দাও। Let the matter drop. Let the matter drop. এখন কি হতে পারে? What now can be. What now can be এর অর্থ হচ্ছে এখন কি হতে পারে। তুমি পরে যেতে পারো। You may fall down. You may fall down অর্থ হচ্ছে তুমি পড়ে যেতে পারো। সে আমার পায়ে ধরল। He fell at my feet. He fell at my feet অর্থ হচ্ছে সে আমার পায়ে ধরল। তুমি এখন যেতে পারো। You may go now. You may go now অর্থ হচ্ছে তুমি এখন যেতে পারো। তারা কি একই রকম? Are they the same? Are they the same অর্থ হচ্ছে তারা কি একই রকম? টম সবসময় না বলে। Tom always says no. Tom always says no অর্থ হচ্ছে টম সবসময় না বলে। এ ব্যাপারে আমি অভ্যস্ত। I am used to it. I am used to it অর্থ হচ্ছে এ ব্যাপারে আমি অভ্যস্ত। আর কোনো অজুহাত নয়। No excuse more. No excuse more অর্থ হচ্ছে আর কোনো অজুহাত নয়। বেশি কথা বলবে না। Don't talk too much. Don't talk too much অর্থ হচ্ছে বেশি কথা বলবে না। ভেবো না আমি বোকা। Don't think I am fool. Don't think I am fool অর্থ হচ্ছে ভেবো না আমি বোকা। ভেবো না আমি পাগল। Don't think I am mad. Don't think I am mad অর্থ হচ্ছে ভেবো না আমি পাগল। তুমি একটু বদলাওনি। You have not changed a bit. You had not changed a bit অর্থ হচ্ছে তুমি একটু বদলাওনি। তোমার নাক পরিষ্কার করো। Clean your nose. Clean your nose অর্থ হচ্ছে তোমার নাক পরিষ্কার করো। এটা কিছু পরিমাণে সত্য। This is partly true. This is partly true অর্থ হচ্ছে এটা কিছু পরিমাণে সত্য। এখন প্রায় গভীর রাত। It's almost late night. It's almost late night অর্থ হচ্ছে এখন প্রায় গভীর রাত। বোকার স্বর্গে বাস করছি। Living in a fool's paradise. Living in a fool's paradise অর্থ হচ্ছে বোকার স্বর্গে বাস করছি। তুমি কি এটার ব্যবস্থা করতে পারবে? Can you manage it? Can you manage it অর্থ হচ্ছে তুমি কি এটার ব্যবস্থা করতে পারবে? তুমি কি এখনো রেগে আছো? Are you still angry? Are you still angry অর্থ হচ্ছে তুমি কি এখনো রেগে আছো? আমাকে ভুল প্রমাণ করো না। Don't prove me wrong. Don't prove me wrong অর্থ হচ্ছে আমাকে ভুল প্রমাণ করো না। তোমার ইচ্ছা যা করো। Do whatever you want. Do whatever you want অর্থ হচ্ছে তোমার যা ইচ্ছা করো। সে আমাকে বিশ্বাস করে না।
হি ডাজন্ট বিলিভ মি। হি ডাজন্ট বিলিভ মি অর্থ হচ্ছে সে আমাকে বিশ্বাস করে না। তুমি কি ধীরে কথা বলতে পারো? ইউ ক্যান স্পিক স্লোলি। ইউ ক্যান স্পিক স্লোলি অর্থ হচ্ছে তুমি কি ধীরে কথা বলতে পারো? এখন তোমার যাওয়া উচিত। নাও ইউ শুড গো। নাও ইউ শুড গো অর্থ হচ্ছে এখন তোমার যাওয়া উচিত। এখন তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু গো নাও। ইউ হ্যাভ টু গো নাও অর্থ হচ্ছে এখন তোমাকে যেতে হবে। তোমার একটি গাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ কার। ইউ শুড হ্যাভ এ কার অর্থ হচ্ছে তোমার একটি গাড়ি থাকা উচিত। ভেবো না আমি একা। ডোন্ট থিঙ্ক আই অ্যাম অ্যালোন। ডোন্ট থিঙ্ক আই অ্যাম অ্যালোন অর্থ হচ্ছে ভেবো না আমি একা। ভেবো না আমি অসুখী। ডোন্ট থিঙ্ক আই অ্যাম আনহ্যাপি। ডোন্ট থিঙ্ক আই অ্যাম আনহ্যাপি অর্থ হচ্ছে ভেবো না আমি অসুখী। কথা বলায় কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং। দেয়ার ইজ নো ডিফিকাল্ট ইন টকিং অর্থ হচ্ছে কথা বলায় কোনো সমস্যা নেই। এটাই আমি বোঝাতে চেয়েছি। দ্যাটস হোয়াট আই মিন। দ্যাটস হোয়াট আই মিন অর্থ হচ্ছে এটাই আমি বোঝাতে চেয়েছি। এখানে কথা বলা নিষেধ। ইট ইজ ফরবিডেন টু টক হেয়ার। ইট ইজ ফরবিডেন টু টক হেয়ার অর্থ হচ্ছে এখানে কথা বলা নিষেধ। তুমি ছাড়া আমি শেষ। আই অ্যাম লস্ট উইদাউট ইউ। আই অ্যাম লস্ট উইদাউট ইউ অর্থ হচ্ছে তুমি ছাড়া আমি শেষ। একজন শিক্ষক হওয়ার জন্য। ফর বেইং এ টিচার। ফর বেইং এ টিচার অর্থ হচ্ছে একজন শিক্ষক হওয়ার জন্য। আমার মতো হওয়ার জন্য। ফর বেইং লাইক মি। ফর বেইং লাইক মি অর্থ হচ্ছে আমার মতো হওয়ার জন্য। অপমানিত হওয়ার জন্য। ফর বেইং ইনসাল্টেড। ফর বেইং ইনসাল্টেড অর্থ হচ্ছে অপমানিত হওয়ার জন্য। অভিযুক্ত হওয়ার জন্য। ফর বেইং এক্সিকিউট। ফর বেইং এক্সিকিউট অর্থ হচ্ছে অভিযুক্ত হওয়ার জন্য। আমি কিছু কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই সামথিং। আই ওয়ান্ট টু বাই সামথিং অর্থ হচ্ছে আমি কিছু কিনতে চাই। সে একাদশ শ্রেণীতে উঠেছে। হি হ্যাজ বিন প্রমোটেড ক্লাস 11। হি হ্যাজ বিন প্রমোটেড ক্লাস 11 অর্থ হচ্ছে সে একাদশ শ্রেণীতে উঠেছে। তার চুল উঠে যাচ্ছে। হার হেয়ার ইজ ফলিং অফ। হার হেয়ার ইজ ফলিং অফ অর্থ হচ্ছে তার চুল উঠে যাচ্ছে। আর কি কেউ আসছে? ইজ এনিওয়ান এলস কামিং। ইজ এনিওয়ান এলস কামিং অর্থ হচ্ছে আর কি কেউ আসছে? আপনার অফিস কি দূরে? ইজ ইয়োর অফিস ফার আওয়ে। ইজ ইয়োর অফিস ফার আওয়ে অর্থ হচ্ছে আপনার অফিস কি দূরে? এই জায়গাটি কি নিরাপদ? ইট দিস এ সেফ এরিয়া। ইজ দিস এ সেফ এরিয়া অর্থ হচ্ছে এই জায়গাটি কি নিরাপদ? তাকে আমার মনে নেই। আই ডোন্ট রিমেম্বার হিম। আই ডোন্ট রিমেম্বার হিম অর্থ হচ্ছে তাকে আমার মনে নেই। তুমি এটা সবসময় বলো। ইউ সেই দ্যাট এভরি টাইম। ইউ সেই দ্যাট এভরি টাইম অর্থ হচ্ছে তুমি এটা সবসময় বলো। সুসংবাদ নাকি খারাপ খবর? গুড নিউজ অর ব্যাড নিউজ। গুড নিউজ অর ব্যাড নিউজ অর্থ হচ্ছে সুসংবাদ নাকি খারাপ খবর। বলতে থাকুন মিস গ্যালি। গো অ্যাহেড মিস গ্যালি। গো অ্যাহেড মিস গ্যালি অর্থ হচ্ছে বলতে থাকুন মিস গ্যালি। মাফ করবেন মহামান্য। এক্সকিউজ মি ইয়োর অনার।
এক্সকিউজ মি ইওর অনার অর্থ হচ্ছে মাফ করবেন মহামান্য। আমি আপনাকে বলতে এসেছি। আই হ্যাভ কাম টু টেল ইউ। আই হ্যাভ কাম টু টেল ইউ অর্থ হচ্ছে আমি আপনাকে বলতে এসেছি। ইচ্ছে না থাকলেও করছি। আই ডু ইট ইন স্প্লাইট অফ মাইসেলফ। আই ডু ইট ইন স্প্লাইট অফ মাইসেলফ অর্থ হচ্ছে ইচ্ছে না থাকলেও করছি। সে বেশ ফুর্তিতে আছে। হি ইজ ইন এ গুড হিউমার। হি ইজ ইন এ গুড হিউমার অর্থ হচ্ছে সে বেশ ফুর্তিতে আছে। সে কোনো কাজের নয়। হি ইজ এ গুড ফর নাথিং। হি ইজ এ গুড ফর নাথিং অর্থ হচ্ছে সে কোনো কাজের নয়। কি তোমাকে চিন্তিত করেছে? হোয়াট মেড ইউ ওয়ারিড। হোয়াট মেড ইউ ওয়ারিড অর্থ হচ্ছে কি তোমাকে চিন্তিত করেছে। তোমার পরীক্ষা ভালো হোক। গুড লাক ফর ইয়োর এক্সামস। গুড লাক ফর ইয়োর এক্সামস অর্থ হচ্ছে তোমার পরীক্ষা ভালো হোক। প্রচুর জল পান করো। ড্রিঙ্ক এ প্ল্যান্টি অফ ওয়াটার। ড্রিঙ্ক এ প্ল্যান্টি অফ ওয়াটার অর্থ হচ্ছে প্রচুর জল পান করো। অনেক দিন হয়ে গিয়েছে। ইট হ্যাজ বিন এ লং টাইম। ইট হ্যাজ বিন এ লং টাইম অর্থ হচ্ছে অনেক দিন হয়ে গিয়েছে। আমি এখানে থাকি না। আই ডোন্ট লিভ অ্যারাউন্ড হেয়ার অর্থ হচ্ছে আমি এখানে থাকি না। মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। দ্য গার্ল বার্স্ট ইন্টু টিয়ার্স। দ্য গার্ল বার্স্ট ইন্টু টিয়ার্স অর্থ হচ্ছে মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। আমি এই বইটি চাই। দিস ইজ জাস্ট দ্য বুক আই ওয়ান্ট। দিস ইজ জাস্ট দ্য বুক আই ওয়ান্ট অর্থ হচ্ছে আমি এই বইটি চাই। আমি এটা নিয়ে ভাবব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ হচ্ছে আমি এটা নিয়ে ভাবব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।